কাটাকাটি চলছে বিরিয়ানি। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের চিকেন চাপ রেডি হয়ে গেছে। তো ভাই বন্ধুগণ, সবাইকে স্বাগত আর একটা ফ্রেশ নিউ ব্লগের সাথে। তো অনেকদিন পর আবার চ্যানেলে একটা ভিডিও আসছে। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। তো আজকের ব্লগটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ হতে কিন্তু অবশ্যই দেখতে হবে। ব্লগটা দারুণ দারুণ ফাটি হতে চলেছে। আর তোমার সাথে বলে বলি ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে আমাদের দুই বন্ধু, ওদের বার্থডে আগের সপ্তাহেতে গেছে। দুজনে একদিন ছাড়া ছাড়া ছিল, 17 তারিখ আর 19 তারিখ দুজনের ছিল, কিন্তু কোনো কারণবশত ওই সময় সেলিব্রেশন করা হয়নি। ওই জন্য প্ল্যান হয়েছে যে আজকে আমরা দুজনের বন্ধুর বার্থডে একদিনে সেলিব্রেশন করব। আর সাথে হতে চলেছে জমিয়ে খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়াটা হচ্ছে কারণ প্রায় 6 মাস হয়ে গেছে আমার বার্থডে গিয়েছে, কিন্তু আমার বন্ধুদের বার্থডে ট্রিট দেওয়া হয়নি। ওই জন্য ভাবলাম একদিনে দুই কাজ হয়ে যাক, একটা সেলিব্রেশনও করা হবে আমাদের বন্ধুদের বার্থডে, সাথে আমার বার্থডে খাওয়া দাওয়াটা হবে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার, বার্থডে সেলিব্রেশন সাথে জমিয়ে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ায় কি মেনু থাকবে সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আর তোমাদের দেখাচ্ছি সকালে কিরকম প্রিপারেশন হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগে লাইক করো, সবার সাথে শেয়ার করো। আর কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে। তাহলে চলো তোমার দেখাচ্ছি আপডেট কি কি চলছে, মানে কি কি প্রসেসে চলছে, মানে রান্না বান্না কি কি হচ্ছে। চলো চলে এসেছি রান্নাঘরে। এই দেখতে পাচ্ছ এখানে মোটামুটি সব কিছু প্রিপারেশন হয়ে আছে। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখানে আরও কিছু বাটাবাটি সব কিছু হয়েছে। আর এইখানে দেখো দেখতে পাচ্ছ এই যে পেঁয়াজ আলু সব কাটা হচ্ছে, মানে হয়ে গেছে। তো মেন ব্যাপারটা হচ্ছে, আর মা এখানে দুপুরে রান্নাবান্না মনে করি দুপুরে খাবার দাওয়া রান্নাবান্না চলছে। আর তো তোমাদের তো দেখে দিলাম যে এইসব মানে গোজগা রান্নাবান্না করার সব প্রিপারেশন হচ্ছে। আর হচ্ছে মেন ব্যাপার হচ্ছে আজকে রান্নাবান্নাতে কি মেনু সেটা তোমাদের সাথে সেটা শেয়ার করবো একটু পরে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওটা দারুণ হতে চলেছে। A few moments later. দেখো এই রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। এই যে এখানে পেঁয়াজ ভাজা চলছে। এটা হচ্ছে যেহেতু চিকেন চাপ হবে, তো চিকেন চাপের জন্য না মেন হচ্ছে এটা পেঁয়াজটা একটুখানি বেরেস্তা করে রাখা হবে, তার জন্য চিকেন চাপের জন্য যাই হোক চিকেন চাপের জন্যই এটা পেঁয়াজটা ভাজা হচ্ছে। আমি নিলাম এই ভিডিও করার জন্য নিলাম খুন্দিটা হাতে। এই যে চলছে পেঁয়াজ ভাজা। তো আস্তে আস্তে যা হচ্ছে তোমার সাথে দেখাতে যাচ্ছে, চলো। আর ওদিকে অলরেডি চিকেন ম্যারিনেশন করে রাখা আছে, ওটা দেখাচ্ছি একটু পরে। এই যে দেখতে পাচ্ছি এখানে চিকেন চাপের জন্য চিকেনটা ম্যারিনেশন করে রাখা আছে। আর ওদিকে চলছে হচ্ছে রান্নাবান্না। লাল মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এই যে রয়েছে ম্যারিনেশন করা চিকেনটা, কতটা দারুণ বেরোচ্ছে এটা এখন আস্তে আস্তে যাচ্ছে। এর মধ্যে চলছে অলরেডি রান্নাবান্না। এখনই তো গন্ধ দারুণ বেরোচ্ছে। চিকেন চাপের জন্য চিকেন তৈরি হচ্ছে, এখন চলে যাচ্ছে। তো দেখতেই পেলে ওখানে রান্নাবান্না চলছে। তোমরা তো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা হচ্ছে চিকেন চাপ বানানোর জন্য এটা হচ্ছে, এটা বললামই আগেও। আর সাথে হচ্ছে আলু বিরিয়ানি। তো বিরিয়ানিটা হবে পরে, কারণ ভাই কাছ থেকে এসে ভাইয়ের হাতের স্পেশাল বিরিয়ানিটা বানাবো। আর অনেকেই বলেছে আমার বন্ধুরা যে ভাই হাতের বিরিয়ানি খাবে, ওই জন্য বলছিলাম ভাই তুই এসে বিরিয়ানিটা বানাবি। এখানে ভাইয়ের বউ শিবরা ওখানে বানাচ্ছে চিকেন চাপ। তো ওখানে রান্না তো হচ্ছে। তো চলো একটু পরে তোমাদের আবার আপডেট শেয়ার করছি কিরকম কি অবস্থায় আছে, কতটা কি হয়েছে, আর চিকেন চাপটা কেমন হচ্ছে তোমার সাথে একটু পরে শেয়ার করছি। আপাতত বাই। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের চিকেন চাপ রেডি হয়ে গেছে। তো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, এখন মানে গ্যাস অফ করে দেওয়া হয়েছে। এখন জাস্ট এই যে রেডি পুরো চিকেন চাপ। আর জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট গন্ধটা যা সুন্দর বেরোচ্ছে না, মানে মারাত্মক সুন্দর বেরোচ্ছে গন্ধটা। আর একটা একটু টেস্ট করেছিলাম, দারুণ সুন্দর হয়েছে। এই যে হচ্ছে এটা আমার চিকেন চাপ রেডি। ওই হালকা হালকা তেল ভাসছে, বেশ ভালো। তো যাই হোক তেল ফেলে তো খাওয়া উচিত না, কিন্তু এই যে এত সুন্দর লাগছে না, কি বলবো, দারুণ সুন্দর লাগছে। আপাতত ভিডিওটা এখনই রইলো। তো এখন আর কেউ দেখাচ্ছি না, এখন আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ সব করা হবে। তো মেন ভাই কাছ থেকে ফিরবে, তখন বিরিয়ানি বানাবে। তো ভাই যখন বিরিয়ানি বানাবে তখন তোমার সাথে আবার দেখা হচ্ছে। এখন মতন টাটা। 2 hours later. তো দুপুরের পর এখন আমরা ভিডিও কন্টিনিউ করছি। এই যে ভাই কাজ থেকে চলে এসছে, কাজ থেকে এসে এখানে অলরেডি মানে রান্না বান্না স্টার্ট করেছে। হাঁড়িতে এখন এই সব রেডি হচ্ছে। আর এখানে দেখো চাল সিদ্ধগুলো অলরেডি রাখা রয়েছে, চাল। আর এখানে ভাই বানাচ্ছে বিরিয়ানি। একটু পরে তোমার দেখা যাবে, এখন ঢাকা যেহেতু আছে না, তো এখন দেখাবে। এখন দেখাই এই যে দাদা বৌদি স্টাইল বিরিয়ানি হচ্ছে এখানে।
পেঁয়াজের রসে আলু সেদ্ধ হচ্ছে, তাই তো? না আলু এখন বুঝতে পারবে, এখন যে টকবক করে যদি ফুটছে না, বুঝতে পারবে না। তো চলো একটুখানি পরে তোমাদের আবার দেখাচ্ছি কী আপডেট হচ্ছে। তো এখানে তো বিরিয়ানি রান্নাবান্না চলতে থাকবে, তার মধ্যে আমাদের রাঁধুনি, যাই হোক। তো এদিকে আমার রান্নাবান্না চলতে থাকছে, আর আমাদের ওই বাড়িতে ওই দুজনের বার্থডে সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করবো, তার জন্য সাজানো গোছানো স্টার্ট করতে হবে। তো ওই 2-3 জন বন্ধু আসলে আবার যাবো ওই বাড়ি, তখন ওই সাজানোর জন্য দেখা হচ্ছে, দেখা হবে। তার মধ্যে এখানে যদি কিছু মানে ওই চাল দেওয়ার আগে অবধি তোমায় যতটা পারবো শেয়ার করবো। ওই বাড়ি চলে যায় তখন তো এদিকে কিছু দেখাতে পারবো, তখন ওই বাড়ির ডেকোরেশন তোমার সাথে শেয়ার করবো। তো যা আপডেট হচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করতে থাকছি, চলো। তো দেখা যাক এখন কি আগে ওই বাড়ির ডেকোরেশন যদি করতে হয়, ডেকোরেশন ভিডিও তোমার সাথে শেয়ার করবো। আর ওই বাড়ি চলে গেলে এখানে আর বিরিয়ানি বানানো ভিডিও তোমার সাথে শেয়ার করা যাবে না, কারণ ভাই এখানে বানাবে, আমি থাকবো ওই বাড়িতে। তো চলো যেটাই হয় তোমার সাথে শেয়ার করো, ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দিতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগে করতে হবে লাইক শেয়ার, আর নতুন জানা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট কিন্তু করবে অবশ্যই তোমার কেমন লেগেছে ভিডিওটা। যে আমাদের বিরিয়ানির জন্য চাল দেওয়া হচ্ছে হাঁড়ির মধ্যে, চাল না ভাত, ওই তো ভাত মানে ওই 70-80% সেদ্ধ করা ভাত দেওয়া হচ্ছে। আর নিচে রয়েছে ওই যে দাদাবুজি স্টাইলের বিরিয়ানির যে গ্রেভিটা, পেঁয়াজটা হচ্ছে, আলু সেদ্ধ হয়েছে, এটা দেখাতে পারিনি, একটুখানি অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে। আর এখানে ওই চাল দিয়ে দেওয়া হচ্ছে, আর ভাই তারপরে আস্তে সব কিছু সাজাবে, দেখাচ্ছি তখন সাজানো হচ্ছে আবার। তো এখানে দেখতে পাচ্ছি যে কমপ্লিট আমাদের লেয়ারিং করা, এত সুন্দর কমপ্লিট লেয়ারিং করা হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো আপাতত, দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট দমে দেবে, তারপর আমার রেডি হয়ে যাবে বিরিয়ানি। এই ঢাকা দেওয়া হয়ে গেল, আর মোটামুটি 10 থেকে 15 মিনিট দম হবে, দম হলে আমাদের রেডি হচ্ছে বিরিয়ানি। তো এখন আর বিরিয়ানি কিছু দেখাচ্ছি না, এখন আমরা ওই বাড়িতে ডেকোরেশন করবো বার্থডের জন্য। তো এখন সোজা যাওয়া ওই বাড়ি, তাই তো? এই যে আমার রাঁধুনি হাঁপিয়ে গেছে পুরো, দেখো জামা ফামা খুলে গেছে, এত বিরিয়ানি রান্না করেছে। তো আমরা চলে এসেছি এই বাড়িতে, এখানে আমাদের এই ডেকোরেশনের জন্য বেলুন ফোলানো হচ্ছে, লক্ষ্মীমা বেলুন ফোলাচ্ছে। আমি তখন ফোলাচ্ছিলাম, বাট বিরিয়ানি ফোলার জন্য এই যে এবার ডেকোরেশন চলছে, ভালো তো বেলুন ফোলানো হচ্ছে। তো পরপর যা হয় তোমার সাথে শেয়ার করতে থাকবো, ভিডিওটা দেখতে পাবো। ওখানে এই যে তো এখানে ডেকোরেশন দেখতে স্টার্ট হয়েছে, কীভাবে সাজানো হচ্ছে দেখে নাও। আর এখানে কফি টফি খাওয়া চলছে, ব্ল্যাক কফি খাচ্ছে সবাই এখানে, আর এদিকে ডেকোরেশন চলছে। আর একটা ব্ল্যান্ডার হয়েছে, এটা হচ্ছে বিশ্ব এসেছিল, আর বাবাকে এইবারে পাঠিয়ে দিয়েছে, বুঝে গেছে যে সেলিব্রেশন করা হচ্ছে। কিছু করার নেই, বুঝে গেছে, বাট বুড়ো এখন সারপ্রাইজ আছে, দেখা যাক পুরোটা কি। আর এখানে এখন সাজানো গোছানো সব চলছে। তো চলো একটু সাজানো কমপ্লিট হয়ে যাক, তাহলে তোমার সাথে দেখা হচ্ছে আবার। তো এই যে বিরিয়ানি হাড়ে খোলা হচ্ছে এখন, আহা গন্ধটা তো সেই বেরিয়েছে রে ভাই, দাঁড়িয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে, আহা আহা। এখানে এই যে ভাই নাম দিচ্ছি, না না ভাইকে দিচ্ছি আমি, সবই ভাইকে দেখেছি। এই যে ঘি দিচ্ছে, 1 কিলো ঘি দিচ্ছে যেটা, ওই যে উজ্জ্বলদা। ভাই বিরিয়ানি কাটাকাটি চলছে বিরিয়ানি, দেখ একটুখানি রস আছে মনে হচ্ছে না। তো এই যে এখন বিরিয়ানি কাটাকাটি চলছে, বিরিয়ানি কাটাকাটি করা হচ্ছে, এদিকে বিরিয়ানি কাটাকাটি হচ্ছে। এই যে দারুণ সুন্দর লাগছে, ব্রাউন রাইস, সাথে সাদা জুয়ে রাইস, আর ওদিকে তো কিছু আছে আলু। তো চলে এসেছি কালারফুল রাইস, এখানে ব্রাউন আর সাথে সাদা, তাই তো? না তেল আছে নিচের দিকে আছে মনে হয়। এটা লাইট বিরিয়ানি খাওয়াই ভালো, কি সুন্দর লাগে, সেই লাগছে। তো আমাদের ডেকোরেশন মোটামুটি যাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে এরকম সাজানো হয়েছে, এই বেলুন ফুলানো যাচ্ছে, ভাই এখানে সবাই বেলুন ফুলাচ্ছে এসে। আর এখানে এই যে সুন্দর হয়েছে, ওরা 3 জন মিলে বেলুন ফুলে চলে যাচ্ছে। তো ওরা 3 জন মিলে সুন্দর সাজিয়েছে, আমি কিছুই করিনি বলতে, শুধু হ্যাঁ 2-3টে ওরা বেলুন ফুলেছে, বাকিটা ওরাই করেছে, আমি একটু ওই বাড়িতে ব্যস্ত ছিলাম। ও মায়ের যাই হোক, এই যে আমাদের ডেকোরেশন এরকম হয়েছে। তো পুরো হয়ে যাক, আবার তোমার সাথে দেখা হচ্ছে। A few moments later. ফাইনালি আমাদের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট, এরকম অবস্থা হয়েছে। এদিকে লাইটটা এখনো জ্বালানো হয়নি, যাই লাইটটা একটু পরে জ্বালানো হবে সবাই আসলে। তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে। বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে, বেশ সুন্দর দেখো ডেকোরেশনটা করেছে বেলুন দিয়ে, এই শাড়ি সব কিছু দিয়ে। সঞ্জু ভাই 5% করেছে, আর 5%, রক্তিমার 80%।
8 না 90% করেছে বলতে গেলে। ঠিক আছে। তো চলো এখন আবার দেখা হচ্ছে আর পরে যখন সবাই একসাথে আবার এখানে আসবো, তাই তো? এখন মতন টাটা, এখন যা ওই বাড়িতে একটু আড্ডা মারি। তো ওদের এখন সারপ্রাইজ দেওয়ার জন্য আসা হচ্ছে, এই যে আস্তে তোদের চলে এসছে, তোদের এখন সারপ্রাইজ আসছে, মোটামুটি জেনেই গেছে। ও এইদিকে চলে আসো, ওদের লাইটটা হয়ে যাচ্ছে। কোথায় গেল ওরা? আসছে স্পার্কেল তো ওইখানে। সবাই শোনো, আজকে তাড়াতাড়ি বিশ্ব এসেছে আমাদের সারপ্রাইজ পাবে বলে। এখানে এখন চলছে ফটোশুট, এই যে ফটোশুট চলে যাচ্ছে সবাই। হ্যাঁ চলছে এখন ফটোশুট চলছে, ফটোশুট নেই ভাই, তোর কেক নেই তোর কেক নেই এখানে নেই, তাহলে আমার সারপ্রাইজ হ্যাঁ চলছে ফটোশুট, ওটা মনে হয় এখানে ফটোশুট চলছে বাজাতো। আর এই হচ্ছে এখানে চলছে আরেকটা ফটোশুট, কাপেল ফটোশুট। আরে তোর বউ ওটা তো, আরে টাকা ওইদিকে ভুলে যায়, বিবাহিত ভুলে যাচ্ছে, টাওয়ারটা দেখি ও তো বিবাহিত ভুলে যাচ্ছে। হচ্ছে 2 বার্থডে বয়ের ফটোশুট। আরে এদিকে টাকা কেন ব্যাকা ভালো লাগছিল? হ্যাঁ বাবা, চাদর আছে, বুড়োটা না হেভি আছে, দেখ তাড়াতাড়ি নে কর, তোর হাতটা পুড়ে যাবে গো। আরে চলো 1 2 3 স্টার্ট কর ভাই, চ না ভাই, চলো ফ্ল্যাশ মারাই আছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এক্ষুনি ধূপ করে বেরাবে। মুখটা সরিয়ে নে, মুখ সরিয়ে নে পুরো, মুখটা সরা বাইরে। চলছে এখন দিকে হবে না ভাই, পুরো করে দে। দোল হ্যাপি বার্থডে, ছবিটা এদিকে দেখা, ক্যামেরা দেখা। সবাইকে দেখিয়ে দিই, বসে আছে এইভাবে। জন্মদিনকে ডুবে দিলি দুজনে খাবি দে, আগে তোরা দুজন খাওয়া, তারপর পুরো দেখা ভাইয়া নিজেরা কে নিয়ে যাবে। এই যে কারণ সবাই বউকে খাওয়াচ্ছে কেক, বাহ বাহ। চলো এখানে কেক খাওয়া চলছে, সবাই আমিও কেক খাবো। দে ভাই, আমাকে দিবি না ভাই? না অল্প খা, মানে অল্প দেওয়ার চক্করে আমার যদি আমার কেক নেই ভাই, কেক দে, সব খেয়ে নিয়ে খাও, হাতেরটা শেষ করো। এবার এটা কাটা হবে সমান ভাগে, বেশি খা। আমি খাবো না। কেক কাট আবার। আমরা ভালোবাসি কপি। কেক কাটবে।
কেক ঠেক কাটা হয়ে গেছে, এখন আমাদের কেক ফেক খাওয়া দাওয়া চলছে সবাই। এই যে কেক, এই যে আমাদের কেক নেই, কেক মানে ডিস্ট্রিবিউট হচ্ছে আস্তে আস্তে, সবাই রয়েছে। ওরা ওখানে বাইরে গেছে হচ্ছে হাত ফাত ধুতে, কেক টেক খাওয়া হয়েছে, একটু মাখামাখি হয়েছে। তো চলো এখন কেক টেক খাওয়া হয়ে যাক, এখন যাবো তারপরে আবার ওই বাড়ি আমাদের বিরিয়ানি আর চিকেন চাপ খেতে। তো ওখানে गजब बेइज्जती है। দেখা হচ্ছে। হ্যাঁ দেখো এই যে আমাদের বাছুরকে সাজানো হয়েছে কিভাবে, এরকম বাছুর যেমন সেজেছে দেখ। বললাম শালা বাছুরেই চলে গেল। ভদ্রভাবে ম্যাডাম বললো বাছুরেই চলে গেল। দাও তুই এদিকে শোন। ওকে এমনিও মাখাবো। এখানে এখানে দুজনে মিলে দেখো গিফট আনবক্সিং করে নিয়েছে, গিফট আনবক্সিং করে গিফট করারও মানে পড়ারও হয়ে গেছে। দেখো এখানে সবার কি অবস্থা, এত তাড়াতাড়ি গিফট আনবক্সিং দেখো পরে এখানে বুড়ো পরেও নিয়েছে, এখানে আর বিশ্ব পরে ট্রাই করছে। A few inches later. তো এখানে এখন সবাই রাতে ডিনার করে, ওর জন্য এখানে একটু চাপটা যেহেতু অনেক করে একটু গরম করে নেওয়া হচ্ছে। আর এখানে রয়েছে বিরিয়ানি, গরম ভাই সব সার্ভ ফার্ভ করে মানে প্লেটে প্লেটে তোলা হচ্ছে তুলো। এখন এখানে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ হতে চলছে। এই রান্না বান্না কেমন সেটা বল। আমি করিনি বলছে, ভাই করেছে আর ভাইয়ের বউ করে। বিরিয়ানিটা করেছে ভাই আর কেন চাপ করেছে ভাইয়ের বউ। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। পুরো কেমন ভালো হয়েছে? খাওয়ার সময় বক বক করে ভালো হয়েছে সুলগ্ন, সম্পূর্ণ, দারুণ। রাজা একদম সলিড ওয়ে। প্রিয়া, দারুণ সঞ্জু ভাই, আমার আর বলতে হবে না খেতে দে। এ সঞ্জু কেমন হয়েছে? সুপার। তো চলো ওরা এখন খেয়ে দিইনি, দেখা হচ্ছে আবার পরে। আর সার্ভ করে দিচ্ছে আমাদের বুড়ি আর শিবরা, দুজন মিলে দুই বর্ব মিলে সার্ভ করছে। শিবরা তো ওরা খাওয়া দাওয়া করুক আপাতত, দেখা হচ্ছে পরে। তো মোটামুটি ভাই ভাই আর কি খেতে দিলি কোথায়? তো ভাইয়ের বিরিয়ানি খেয়ে সবাই মোটামুটি ভালোই বলছে। কেন না, হ্যাঁ সত্যি ভালো হয়েছে, খেয়ে ওরা খারাপ বলবে না। আর সত্যি ভাই বিরিয়ানিটা দারুণই করে। সবাই মিলে যাবো। হ্যাঁ ওরাও যাবে। ওরা ওদের তো গাড়ি আছে, ওরা স্কুটিতে নিয়ে যাবে, হেঁটে যাবে না ভাই। তো এখানে সবাই এখন যাচ্ছে বাড়ির দিকে, সব খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন সবাই যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে। ঠিক চলছে তো। তো এখানে এখন এই যে অভি এসছে একদম লেট ফেট করে বসে গেছে, ওরা খাচ্ছে। তো এই যে ফাইনালি আমরা খেতে বসে গেছি, আমি এদিকে ভাই, এদিকে বোন, ওই আবার সবাই খাওয়া গেছে, সবাই খেতে বসে গেছে। আর এদিকে মা বসেছে, মা চিকেন খায় না, ওই জন্য শুধু আলু বিরিয়ানি খাচ্ছে। আর আমরা এখানে বিরিয়ানি ফিরিয়ানি একবারে নিয়ে সার্ভের প্ল্যান নিয়ে একবারে বসে গেছি। তো চলো আর বেশি দেরি করবো না, রাত্রি করে বাজে কথা 11:50। তো এখন এবারে মানে 12টা বেজে যাচ্ছে, মানে পরের দিনে পড়ে যাচ্ছে না, খেতে বসবে এখন পরের দিনকে। বল নভেম্বরে খাচ্ছি, ডিসেম্বরে গিয়ে উঠবো। হ্যাঁ তো চলো এখন খেয়ে দিয়ে নিই, খেয়ে দিয়ে পরে একদম দেখা হচ্ছে। A few moments later. তো এখন ঘড়ি কাটে বাজে প্রায় 12টা, সরি 12:30 বেজে গেছে। তো অনেক খাওয়া দাওয়া সব টোটাল কমপ্লিট, সব একবারে কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো করে এনজয় করেছি, ভালো করে খাওয়া দাওয়া হয়েছে, সবাই খেয়ে দিয়ে দারুণ সুন্দর হয়েছে, খাওয়া দাওয়া ভালো হয়েছে। মেন ক্রেডিট হচ্ছে আমার ভাইয়ের বউ, দুজনেই রান্না বান্না করেছে, ভালো করেছে, সবাইকে সত্যি ভালো বলেছে। তো চলো তাহলে আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি। তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে প্রথম থেকে শেষ সেটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি আজকে ভিডিওটা কিছু ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি মনে হয় তাহলে সবার সাথে শেয়ার করতে পারো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে, ধামাকাদার ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইফটাকে জাস্ট ফাটিয়ে যায় করো। টাটা।